এই ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপির দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে। ফলে একদম সদা সতর্ক থাকবেন। সব মিডিয়াকে অনুরোধ করব, সব ক্যামেরায় যেন ওদের উপর রাখবেন। ওনাদের কাল ভিড়ের মধ্যে, একদম ভিড়ের মধ্যে ঢোকা ঠিক হবে না। বিজেপি এইসব অশান্তি করার তালে আছে। গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার বল, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কভারেজ দেখান তাহলে যেটা প্রেডিক্ট আগের দিন করে দেওয়া হয়েছে তাহলে সেটাও দেখান। আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে। আপনাদের সকলের কাছে ছবি আছে। এর বেলা কেন স্লো মোশন হবে না? আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন স্লো মোশন দেখাবেন না, আপনাদের ক্ষমতা হবে না স্লো মোশন দেখাবার। অভয়ার মা, তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, তিনি তাদের উত্তর দিচ্ছেন, আর পাশে ন্যাড়া নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল। কেন দেখাবেন না? আপনি যদি অভয়ার মা আহত, অভয়ার মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন, কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন, তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পারছেন না? তাকে কন্ডেম করুন। বিজেপির নেতা ধাক্কা মারছে, সরিয়ে দিচ্ছে যাতে ওর নিজের মুখটা দেখা যায়। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। আমি গতকাল যা বলেছি, ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে। পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না, তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে। বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। অভয়ার মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু, এর সমালোচনা হবে না? ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না? মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাড়া নাড়ু, আপনারা স্লো মোশনে দেখাবেন না? এই যে হাতটা যাবে এরম ভাবে যাবে, তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল। তো সেগুলো হবে না আজকে। ন্যাড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাকমাতা কেউ, সেগুলো কই? যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন, তীব্র নিন্দা করছি। আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন? সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন, যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায়,
সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয়, তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন। যত রকম ফেরেববাজ, বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা, সেই সব মালপত্তরগুলো সব এক জায়গায় হয়েছে। তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়ে এই রাজনীতির। বাবা মার সমালোচনা করছি না, কারণ বাবা মা তাদের একটা আবেগ আছে, তাদের একটা যন্ত্রণা আছে, কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছে। কি করে করতে পারেন এটা?